ভাই আপনাকে নিয়ে সবচেয়ে ক্রেজি দুর্নীতির অ্যালিগেশন আপনি কি শুনছেন? আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে আমি তেমন শুনি নাই। আপনাকে নিয়ে কোনো দুর্নীতির অ্যালিগেশনই নাই? আপনি শুনছেন? এই তোমরা কেউ শুনছো? রিসেন্টলি একটা আসছে যে হলফনামায় আমার যেই অর্থনৈতিক হিসাব আমি দিচ্ছি, আমার ১৬ লাখ টাকা হচ্ছে আমার বাৎসরিক ইনকাম, আর ৩২ লাখ টাকা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। তো এটা নিয়ে অনেকে সমালোচনা করছে সোশ্যাল মিডিয়ায় যে আমি যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করি তখন আমার অ্যাকাউন্টে ছিল ১০,০০০ টাকা। তো এখন কিভাবে আমি ১৬ লাখ টাকা ইনকাম করলাম আর ৩২ লাখ টাকা কিভাবে পাইলাম? হ্যাঁ ভাই, আপনার কনসালটেন্সি ফিটা কই থেকে আসতেছে? কি একটা ১৬ লাখ টাকা ইয়ারলি কনসালটেন্সি ফি? না, আমি এটা ব্যাখ্যা দিছি যে ১৬ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকাই হচ্ছে সরকারি টাকা। মানে আমি যে উপদেষ্টা ছিলাম ওইটার বেতন ভাতা থেকে ওই হিসাবটাই ওই হিসাবটা এখানে যুক্ত হইছে। এরপরে আমি একটা কোম্পানিতে কনসালটেন্সি হিসেবে যুক্ত হইছি। যেহেতু আমি আইসিটি মিনিস্ট্রিতে ছিলাম, ফলে একটা টেক কোম্পানি, আমার যেহেতু একটা সরকারের অভিজ্ঞতা আছে, পলিসি মেকিং এর অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে তারা আমাকে একটা রোলে দিছে যেখান থেকে আমি